আপনাদের একটা কনস্ট্রাকশন কাজে একটা কাজের সিমেন্ট দেখাবো। সেই সিমেন্টটা হয়তো আপনারা অনেকেই জানেন না, কারণ আমরা সাধারণত যে সিমেন্টগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আমাদের আরসিসি কাজের জন্য। আর আমরা এই যে এখানে একটা গ্রাউট দেখা যাচ্ছে, দেখেন আপনারা যদি আমি দেখাই, এটা হচ্ছে সিকা গ্রাউট 214। এই সিকা গ্রাউটটা কোথায় ব্যবহার করা হয় এটা আপনারা অবশ্যই আপনারা জানেন অনেকেই, সে আবার অনেকেই না জানতে পারেন। কারণ এই সিকা গ্রাউটটা ব্যবহার করা আমরা যেখানে স্টিল কলামগুলো করি, যেখানে আরসিসি কলামের বেস প্লেট বসানোর পরে আমরা যে স্টিলের কলামগুলো দাঁড় করাই, স্টিলের যেমন বেস প্লেটটা নিচে যেন ফাঁকা না থাকে। কারণ আপনার দেখা যাচ্ছে যে আমরা কংক্রিট যখন আমরা বাইবেটার করি তখন দেখা যাচ্ছে প্লেটের নিচটা ফাঁকা থাকে। ওই ফাঁকাটা না থাকার কারণে দেখা যাচ্ছে আপনি যখন স্টিল স্ট্রাকচারে কলাম দাঁড় করাবেন তখন এটা ড্যাপ ড্যাপ করতে পারে। যার কারণে আমরা ওই ফাঁকা অংশটাকে প্লেটের বেস প্লেটের ফাঁকা অংশটাকে ভরাট করার জন্য আমরা এই সিকা গ্রাউটটা ব্যবহার করে থাকি। এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে এই এই কাজটাই হচ্ছে আপনার যেখানে যেখানে ফাঁকা জায়গা থাকবে সেই ফাঁকা জায়গাগুলো এই সিকা গ্রাউটটা গিয়ে এখানে ফিল আপ হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে আমাদের যে কাজটা আরসিসি কাজটা সেটা আরো বেশি স্ট্রং মজবুত হবে। সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ড্যাপ ড্যাপ যে জিনিসটা সেটা আর থাকবে না। এই জন্য আসলে এই সিকা গ্রাউটটা ব্যবহার করা থাকে।